আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে স্বাগতম জানাচ্ছি দোয়ার আলো চ্যানেলে। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা প্রতিটি মুসলমানের হৃদয়ের গভীরে জায়গা করে নেওয়ার মতো এক গুরুত্বপূর্ণ সূরা ইখলাস। এই ছোট্ট সূরাটি মাত্র 4টি আয়াত, কিন্তু এর ফজিলত ও তাৎপর্য এতই বিশাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সম্পূর্ণ কোরআনের 1/3 সমান। চলুন তাহলে শুরু করি সূরা ইখলাস নাজিলের ইতিহাস, আয়াতগুলোর গভীর ব্যাখ্যা এবং এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়। একদল ইহুদি ও কুরাইশের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, হে মুহাম্মদ, আমাদের তোমার প্রভু সম্পর্কে বলো। তিনি কে? তিনি কোন পদার্থ দিয়ে তৈরি? তিনি কি স্বর্ণের না রূপার? তিনি কি তামার না লোহা বা অন্য কিছু দিয়ে গঠিত? তারা আরও প্রশ্ন করল, তোমার প্রভু কি খায়? তার সন্তান আছে? তিনি কারোর পিতা কি না? এই অবমাননাকর প্রশ্নগুলোর জবাবে আল্লাহ তাআলা 4টি আয়াতে তাদের এবং সমগ্র বিশ্বের জন্য ঘোষণা করলেন। এই সূরাটি শুধু একটি বিবরণ নয়, এটি তাওহীদের সবচেয়ে সুস্পষ্ট ঘোষণাপত্র। যখন আমরা বলি আল্লাহু আহাদ, তখন আমরা বিশ্বাস করি আল্লাহ একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কেউ নেই। আল্লাহুস সামাদ মানে তিনি কাউকে প্রয়োজন করেন না, কিন্তু সবাই তাকে প্রয়োজন করে। তিনি কারোর পিতা নন, কারোর পুত্রও নন। এটি খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা এই ভ্রান্ত ধারণাকেও খণ্ডন করে। এই সূরাটি আমাদের ঈমানকে পাকাপোক্ত করে। যে ব্যক্তি সত্যিকার অর্থে এই সূরাটিকে হৃদয়ে ধারণ করে সে কখনো শিরক বা ভুল পথে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন। এক সাহাবী প্রতিদিন নামাজে সূরা ইখলাস পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, আমি আল্লাহকে ভালোবাসি, তাই আমি এই সূরাটি পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আমরা যেন শুধু মুখে মুখে সূরা ইখলাস না পড়ি, বরং এর অর্থ, ইতিহাস এবং শক্ত বার্তা আমাদের হৃদয়ে ধারণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা ইখলাসের বাণী অনুসরণ করার তৌফিক দিন। আমাদের ঈমানকে শিরকমুক্ত, শক্ত একনিষ্ঠ করুন। দোয়া করি আমরা যেন এই সূরার মাধ্যমে জান্নাতের বিরাট দরজায় প্রবেশ করতে পারি। আমিন।